জুমার খুতবা তাঁরই রেখে যাওয়া একটা বিশেষ সুন্নাহ, একটি বড় দাওয়াতি ব্যবস্থাপনা, যেখানে দাঁড়িয়ে ইসলামের বিবিধ দিক নির্দেশিকা তিনি প্রদান করেছেন এবং তার নীতি নির্দেশিকা মেনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাফগণ আমাদের কাছে এই পরামর্শ এবং এই সুন্নাহকে স্পষ্ট করে গেছেন। আমরাও সেই ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহর অশেষ অনুগ্রহে এই জুমার খুতবার ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পেরেছি, ফালিল্লাহিল হামদ। এই গুরুত্বপূর্ণ জায়গাটি থেকে আমরা এটা যেন আমাদের প্রথা শুধুমাত্র রীতি না হয়ে দাঁড়ায়, যে কারণে এই জুমার খুতবার তাৎপর্য এবং গুরুত্ব স্পষ্ট হয়েছে, সেটি যেন আমাদের কাছে উপেক্ষিত না হয়, সেটা যেন আমরা কাজে লাগাই। সপ্তাহান্তে আমরা সম্মানিত খাতিব যারা আমাদের আসেন, কথা বলেন, যে সমস্ত বিষয়ে আমাদেরকে দিক নির্দেশিকা দেন, সেগুলি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পষ্ট কথা, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, কোনো কথা হলে যারা মনোযোগ সহকারে শোনে, ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, এবং গুরুত্বপূর্ণ উত্তম কথাগুলি জীবনে যারা বাস্তবায়ন করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে প্রকৃত হেদায়েতের যোগ্য। আমরা মনোযোগ সহকারে এই খুতবা শোনা এবং শ্রুত কথাগুলি জীবনে বাস্তবায়নের মাধ্যমে হেদায়েতের মতো নিয়ামতের অধিকারী হতে পারা, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি গুটি কয়েক কথা বলবো একটি বিশেষ বিষয়কে সামনে রেখে, সেটি হচ্ছে মানুষ হিসাবে আমরা পৃথিবীতে খুব সুন্দর, নিরাপদ, সচ্ছল একটা স্বাধীন জীবন যাপনের সকলেই আমরা মুখাপেক্ষী। শুধু মানুষ নয়, পৃথিবীর অন্যান্য প্রাণীরাও পৃথিবী নামক এই গ্রহটিতে যতক্ষণ তারা আছে, তারাও একটা সুন্দর আবাস রচনায় মনোযোগী। মানুষ যেহেতু সব প্রাণীর থেকে উত্তম, অনেক বড় সড়ো ব্যাপার তাদের, সেই জন্য মানুষেরও একটা স্বাভাবিক একটা প্রবৃত্তি, মানুষেরও একটা স্বভাবগত চাহিদা যে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করা, কারোর পরাধীনতায়, কারোর অধীনতায়, কারোর গোলামিতে, কারোর অপপ্রচারে, কারোর অন্যায়ে অত্যাচারে আকীর্ণ হয়ে মানুষ বাঁচতে চায় না। এটি মানুষের স্বভাবগত ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটিকে বাসযোগ্য করেছেন এবং মানুষকে তার স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের যে উপকরণগুলি, সেগুলিও তিনি দিয়েছেন। মানুষ শুধু অন্যান্য প্রাণীর মতো একটা বাসা বেঁধে যে আরামে থাকবে তা তো নয়। মানুষের ক্ষেত্রটা অনেক বড়, সেজন্য শুধু একটা নিজের বাড়ি, নিজের ঘর, নিজের চাকরি, নিজের ব্যবসা, এই নিয়েই মানুষ তো বাঁচতে পারে না। মানুষ তো বাঁচে পরিবার নিয়ে, সমাজ নিয়ে, বড় গ্রাম নিয়ে, শহর নিয়ে, নগর বন্দর নিয়ে, সোসাইটি নিয়ে, দেশ নিয়ে, তার একটা নির্দিষ্ট কনসেপ্ট থাকে। কাজে সেই বড় জায়গাটি যাতে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, যাতে নিরাপদ হয়, যাতে সুবিধাপূর্ণ হয়, অন্য কারোর অন্যায় অত্যাচারে আবিষ্ট না হয়, এটি মানুষের আকাঙ্ক্ষা স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম নিরাপদ জনপদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান, আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা জনপদের, একটা জায়গার, একটা স্থানের, যেটি ছিল নিরাপদ, প্রশান্তিপূর্ণ, ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। এটা পৃথিবীর ইতিহাসে যুগে যুগে মানুষ দেশে দেশে কালে কালে এই ধরনের জনপদ গঠনে, একটা রাষ্ট্র হোক, একটা দেশ হোক, একটা সমাজ হোক, তারা তৈরি করতে চেয়েছে যেটা অন্তত নিরাপত্তা থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে, স্বাধীনভাবে জীবনযাপনের একটা চিন্তা ভাবনা থাকবে। আমরাও আসমুদ্র হিমাচল একটা বিরাট দেশের একটা অধিবাসী, একজন নাগরিক। সেই হিসাবে আমাদের দেশ, আমাদের ভূখণ্ড, আমাদের চারপাশকে আমরাও এটা দেখতে চাই। আমরা আমাদের জনপদকে, আমাদের বিচরণের জায়গাকে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে রেখে এসেছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন
ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছিলেন যে আল্লাহ, আমি আর সন্তানের যে বাসভূমি, আমি সন্তানকে যেখানে রেখে যাচ্ছি সেটাকে একটা নিরাপদ নগরী করে দাও। এই নিরাপত্তার আমরা সবাই আকাঙ্ক্ষী। আমি এমন একটা গ্রামে বাস করতে চাই, এমন একটা সমাজে থাকতে চাই, এমন একটা রাষ্ট্রের অধিবাসী হতে চাই, এবং নিজের এই চারপাশটিকে আমি স্বাচ্ছন্দ্যপূর্ণ গড়ে তোলার জন্য আমরা প্রত্যেকে দায়বদ্ধ। আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা নিরাপদ জনপদ, একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের জন্য জনগোষ্ঠী, সমাজ হোক, রাষ্ট্র হোক, দেশ হোক, তার জন্য উল্লেখযোগ্য ভূমিকা একজন মুমিনের কি হবে, একটা মুমিন কি করবে, তার জন্য কিছু করণীয় আছে কি না, যদি আছে সেটা কেমন, এই নিয়ে আমি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটি জনপদের যারা মানুষ বাস করি আমরা, তারা দুই শ্রেণীতে বিভক্ত সাধারণভাবে। একটা হচ্ছেন শাসক, আমির, নেতৃত্ব পর্যায়ের। একদল হচ্ছেন অনুসারী, শাসিত, তারা তাদের অনুসরণ করবেন। দুটি সাধারণভাবে তারা বিভক্ত। একদল শাসন করবেন, একদল নেতৃত্ব দেবেন, আর বিস্তীর্ণ সংখ্যক মানুষ সেই নেতৃত্বের অনুসারী হবে। এই দুটি কনসেপ্ট মুমিনের জন্য কেমন, একজন মুসলিমের জন্য কি নির্দেশিকা আছে? একজন মুসলিম যদি নেতা হন বা মুসলিমের সামনে একজন নেতৃত্ব রয়েছে, তার সঙ্গে তার ব্যবহার, নেতৃত্বের অবস্থানটা ইসলামে কি রকম, এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নেতৃত্বের ভূমিকা নিয়ে, নেতৃত্বের কার্যকলাপ নিয়ে, আদর্শ নেতৃত্বের রূপরেখা নিয়ে, আদর্শ নেতৃত্ব যদি নিজের নেতৃত্ব ঠিকঠাক ব্যবহার না করে তার পরিণতি নিয়ে অনেক কথা হয়েছে। আমরা এগুলি শুনবো, আমরা এগুলি বুঝবো। ইসলামের নেতৃত্বের ধারণা খুব সুন্দর, অসাধারণ। ইসলামে মুষ্টিমেয় গুটি কয়েক মানুষ দায়িত্বশীল নেতৃত্ব, এরকম ব্যাপারটা নয়। ইসলামের প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল। একটা জায়গাতে সব মানুষই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। শাসক কি করবে, আমির কি করবে, প্রধানমন্ত্রী কি করবে, রাজ্যপাল কি করবে, এটা ব্যাপার নয়। আমরা যে আছি সেই এক একটা দায়িত্বশীল। কেউ পরিবারের, কেউ সমাজের, কেউ গ্রামের, কেউ মসজিদের। বিভিন্ন রকমের দায়ভার আমাদের মধ্যে প্রত্যেকের কাছে রয়েছে। কুল্লুকুম রাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল। এবং এই দায়িত্ব শুধুমাত্র এলোপাথারি খামখেয়ালিপূর্ণ নয়, মাসউলুন আন রায়াতি, জিজ্ঞাসিত হতে হবে কে আমাদের মাঠে দায়িত্ব নিয়ে। যিনি মসজিদের দায়িত্ব নিলেন, মাদ্রাসার নিলাম, সংগঠনের, ইমামের, গ্রামের, পাড়ার, পঞ্চায়েতের, থানার, ব্লকের, রাজ্যের, দেশের, যেখানে আছে। কাজে ইসলামী নেতৃত্ব শুধু একমুখী নয়, নির্দিষ্ট কয়েকটা ব্যক্তির উপরে যে এরাই নেতা এরকম নয়। আমরা সবাই নেতা, আমরা সবাই এক একটার দিকে দায়িত্বশীল। আমাদের অন্তর্ভুক্তি কিছু অনুসারী আছে, এটা একটা বিষয়। এই নেতৃত্বের ভূমিকাটা কি হবে, কেমন নেতৃত্ব ইসলাম চায়, কেমন নেতৃত্ব তিনি দেবেন মানুষের জন্য বা তার অধীনস্থ মানুষদের জন্য, তার কার্যকলাপটা কেমন, পবিত্র কোরআনে স্পষ্ট হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির নেতা ছিলেন। রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া, গোটা নিখিল মানব জাতির তিনি নেতা। এবং আদর্শ নেতৃত্বের মহান বৈশিষ্ট্যগুলি তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে কি করেছিলেন, বিদ্যমান ছিল তার মধ্যে। আমরা তার ছিটে পড়া, আমরা তার উম্মাত, তো আমরা তার অনুসারী হব। শুধুমাত্র সালাত, সিয়াম, ঈমান, আকীদাই নয়, তার সমস্ত কিছুতেই। তাহলে তিনি সার্বিকভাবে আমাদের জন্য রিসালাত নিয়ে এসেছেন। সেখানে আদর্শ একটা দায়িত্বশীল হিসাবে তার ভূমিকাটাকে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। ছোট ছোট করে আমরা আলোচনা করব। তিনটি জিনিস একজন মানুষের মধ্যে থাকলে সে আপনার নেতা হতে পারে, সে আদর্শ নেতা হতে পারে। আপনি পরিবারের জন্য হন, গ্রামের জন্য হন, মসজিদের জন্য, মক্তবের জন্য, পঞ্চায়েতের, ব্লকের, যেখানে যে আছে, তিনটি গুণ তার মধ্যে থাকতে হবে। তিনটি আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি তিনটে না থাকে আমার মধ্যে, আমি ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য, আমি আপনার নেতা নই, কোনোদিনই হতে পারবো না।
তিনটি বৈশিষ্ট্য। একটা হচ্ছে আজিজুন আলাইহি মা আনিতুম, মানুষের অন্যায় কাজগুলি, মানুষের ক্ষতিকারক বিষয়গুলি সম্পর্কে তিনি হবেন অত্যন্ত বেদনা বিধুর, ভার, অত্যন্ত তার কাছে চাপ মনে হবে। মানুষের অপরাধগুলি তার কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে, অত্যন্ত কষ্টদায়ক হবে। মানুষের অন্যায় দেখে তার হৃদয় দুমড়ে মুচড়ে কুঁকড়ে একাকার হয়ে যাবে। জনরঞ্জন নয়, জনকল্যাণ হবে তার একমাত্র লক্ষ্য। মানুষকে চমকে দেওয়া নয়, ধমকে দেওয়া নয়, মানুষকে মনোরঞ্জন করা নয়, লোকরঞ্জন নয়, মানুষের শুধুমাত্র কল্যাণ। আর যেটা তার ক্ষতি করে তাই দেখে প্রথমত তিনি বেদনায় দুঃখে জর্জরিত হয়ে পড়বে। কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ চুরি করছে, কেউ নোংরা ছবি দেখে বেড়াচ্ছে, কেউ সলাৎ সিয়াম পরিত্যাগ করে দিয়েছে, কেউ শিরক করছে, যাই কিছু অপরাধ দেখবে প্রথমত তার দুঃখ বেদনায় তার হৃদয় একেবারে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে। আমাদের হচ্ছে, মানুষের অন্যায় দেখে আমার কষ্ট হয়, প্রথমত কষ্ট হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির শুধু আদর্শ নেতৃত্ব নয়, সারা পৃথিবীতে একটি নিরাপদ আবাস রচনার জন্য যারা কথা বলেছেন তাদের জন্য তিনি একজন অনুপম আদর্শ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার মানুষের গ্লানি, মানুষের অপরাধে তিনি ব্যথিত হন, দুঃখে যন্ত্রণায় দুমড়ে মুচড়ে মদ খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, নারী পাচার করে, চোরাচালান কারবারি করে দেশটাকে, পৃথিবীতে মানুষের বসবাসের একেবারে অযোগ্য করে দেয় যারা, তাদের এই কীর্তিকলাপে তিনি প্রথম কথা জর্জরিত হয়ে পড়েন, দুঃখে বেদনায় গ্লানিতে। এটা একটা বৈশিষ্ট্য। আমরা বাড়িতে, আপনি বাড়ির নেতা, 5টা লোক আছে, 3টে লোক নামাজ পড়ে, 2টো লোক পড়ে না, প্রথমত আপনার হৃদয়ে এটা অ্যাটাক করবে, এটা ব্যথিত হতে হবে। আপনি একটি গ্রামের বাসিন্দা, 5 জন মানুষ তাওহীদ মানে আর 10 জন মানুষ শিরক করে, এটা থেকে দুঃখে বেদনায় তার দুমড়ে মুচড়ে তার রাতে ঘুম হবে না। কি করে কি হলো, কি হবে, এই ভাবনা যাদের নেই তারা নেতা নয়। মানুষ মদ খেয়ে মরে যাক, নারী পাচার করে হাজার হাজার কিশোরী পতিতাবৃত্তি গ্রহণ করুক, আর লক্ষ লক্ষ মধুচক্র চলুক, যে নেতা তাতে কোনো হেলদোল নেই, সে নেতা নয়, সে আদর্শ নেতৃত্বের কোনো জায়গা নেই। তার পরিণতি সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলছি। প্রথম বৈশিষ্ট্য এই, কে কি করেছে, আমার পূর্বপুরুষরা কি করেছে, ওসব কথা ভেবে লাভ নেই। স্বাধীনতা আন্দোলন করেছে দেশের মুসলমানরা, মুআল্লিমরা, সালাফরা, বহু ইতিহাস, সেই ইতিহাসকে বহু মানুষ ছিন্ন ভিন্ন করেছে, বিকৃত করেছে, হাজার রকমের করেছে। আমরা বেঁচে রয়েছে, আমরা কি করছি, এই দায়ভার আমাদেরকে দিতেই হবে। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে সকলেই মানুষ নিজের নিজের পথ পদ্ধতি অবলম্বন করেছে, আমাকে আমার জবাব দিতেই হবে। এই ভয়াবহতার জায়গাতে দাঁড়িয়ে আমাদেরকে মনে রাখতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেতৃত্বের ভূমিকা। তিনি অত্যন্ত ব্যথিত আর যন্ত্রণায় কুঁকড়ে যায় তার হৃদয় একজন আদর্শ নেতৃত্বের, 1 নম্বর। দ্বিতীয়ত, হারিসুন আলাইকুম, শুধু দুঃখ পেলে তো হবে না, কি করে মঙ্গল হয়, কি করে কল্যাণ হয়, কি করে জাতি পরিবর্তন হবে। যাদের আমি নেতৃত্ব নিয়েছি, দায়ভার নিয়েছি, একটা পরিবারের হোক, একটা মসজিদের হোক, একটা গ্রামের হোক, যে জনপদটাতে আমি বসবাস করছি, আমি চাইছি সুখী জনপদ, নিরাপদ জনপদ, সুন্দর দেশ, কিন্তু সেই মানুষ কি করে ফিরে আসে তার জন্য নিরন্তর তার প্রচেষ্টা থাকবে। কিছুই করলাম না, আমি দুঃখ পাই, খুব কষ্ট লাগে, এরকম নাই। আমার করণীয় ভূমিকা, আমার যেটুকু সাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে, যেটুকু, সেই জায়গাটাতে দাঁড়িয়েতে যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে নবজাতকের বাসযোগ্য করে যাব আমি। এ কথা কবির নয়, কবিরা লিখেছেন, এ কথা আসলে নাবিদের ছিল এটা মিশন। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে নবজাতকের বাসযোগ্য করে যাবো আমি। পৃথিবীটাকে মানুষ যুগে যুগে অযোগ্য করে তুলেছে, নানা রকমের পরিবেশ দূষণ করে, সমাজ দূষণ করে, অর্থনৈতিক দূষণে, কেলেঙ্কারিতে, চুরিতে, সুদে, ঘুষে, মদে, ব্যভিচারে, পর্নোগ্রাফিতে মানুষ তো বসবাসের অযোগ্য করে তুলবে, এটা স্বাভাবিক, মানুষ তো করেছে। কিন্তু একজন মুমিন, একজন মুসলিম হিসেবে আমাকে এই দায়ভার আছে। হারিসুন আলাইকুম, সব সময় সে সচেষ্ট থাকবে যে কি করে আমার অধীনস্থ এই মানুষদের কল্যাণ হয়।
পরিবারে যখন আমি দায়িত্বশীল, পরিবারের সদস্যদের, মসজিদের মুসাল্লিদের, গ্রামের মানুষের, সমাজের মানুষের, রাষ্ট্রের নেতৃত্বের ভূমিকা আছে, তার রাষ্ট্রের অধিবাসীদের প্রত্যেকের কাজ হচ্ছে নিরন্তর প্রচেষ্টা করা, নিরন্তর কাজ করা, তাদের জন্য কল্যাণকামী হওয়া, তাদের জনরঞ্জন নয়, তাদের কল্যাণ কি করে আসবে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করা। মুমিনদের তৃতীয় ভূমিকা হচ্ছে বিল মুমিনিনা রাউফুর রাহিম। বিশ্বাসী, ন্যায়নিষ্ঠ, সৎশীল মানুষদের প্রতি হবেন অত্যন্ত দয়া পরবশ, গভীর করুণা বৎসল। এক পৃথিবী, এক সমুদ্র, এক আকাশ ভালোবাসা তার হৃদয়ে থাকবে, তাদের প্রতি তিনি ভালোবাসবেন। ভালোবেসেছি, কাকে ভালোবেসেছি, কার সঙ্গে কথা বলি, কার ছবি আমি দেখে আনন্দ পাই, কার নাম মুখস্থ করে রাখি, কার কথা নিয়ে আমার ছেলে মেয়েরা জীবন কাটায়। নবী, রাসূল, সালফে সালেহিন, সিদ্দিক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যুগে যুগে যারা ন্যায়নিষ্ঠ মানুষ, যারা দেশ গড়েছেন, সমাজ গড়েছেন, আরো অসংখ্য ভালো ভালো কাজ করেছেন, মানুষের কল্যাণের জন্য করেছেন, তাদের প্রতি তাদের ভালোবাসা থাকবে গভীর। এই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ নেতৃত্বের ভূমিকা, আদর্শ নেতৃত্বের বৈশিষ্ট্য। যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে, আলহামদুলিল্লাহ, মুমিনদেরকে তো থাকতেই হবে। মুমিনরা যে অবস্থায় যেখানে আছেন, সেই নেতৃত্বে যে দায়িত্বে, এই দায়িত্ব পালন করতে তো আমাদের দেশের মানুষরা করেছেন, মুমিনরা করেছেন, স্বাধীনতার সময়ে করেছেন, পরাধীনতার গ্লানি থেকে নিজের জনপদকে অব্যাহতি দেওয়ার জন্য করেছেন। বিশেষ করে সালাফরা, কোরআন এবং সুন্নাহর অনুসারী, সালাফদের অনুসারী যারা ছিলেন আমাদের পশ্চিম বাংলার মাটিতে, বাংলার জমিনে, আমরা বহু ইতিহাসকে ভুলে গেছি, বহু ইতিহাস আমাদের কাছে চাপা ফেলে দেওয়া হয়েছে। তাদের কাছে আবার ব্যাপারটা ছিল আরো অত্যন্ত কঠিন। সেই সময় কিছু মানুষ মিডিল ইস্টে, সৌদি আরবে, অন্যান্য জায়গাগুলোতে সফর করেছেন এবং সেখানে দেখে এলেন তারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে ইসলাম, সেই ইসলাম দেখে এলেন। আমাদের দেশের কতগুলো হাজি ছিলেন, হাজি শরীয়তুল্লাহ ছিলেন, নিসার আলী ছিলেন, তিতুমি বলে অভিহিত, তারা সবাই সব দেখে এসে আমাদের দেশে দেখলেন যে অবস্থা তো খুব ভয়াবহ। ইংরেজদের পেছনে আমাদের দেশ তো জর্জরিত এক, আর মুসলিম উম্মার ভিতরে নানা রকমের, কি বলবো, কুসংস্কার, নানা রকমের আবর্জনা, সুদ, ঘুষ, শিরক, বেদাত তছনছ হয়ে আছে। একই সঙ্গে তাদের দুটো কাজ, সমাজ সংস্কার করা, মুসলিম উম্মার সংস্কার করা, নানা রকমের কুসংস্কার থেকে তাদেরকে মুক্ত করা, আর দেশকে ইংরেজদের কবল থেকে রক্ষা করা। কি হয়েছেন? শহীদ হয়েছেন। আমি সেই গ্রামে গেছি একাধিকবার, নারকেল বড়ে বলে একটা গ্রাম আছে, উত্তর 24 পরগনা, ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে একবার গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সফর করেছিলাম, একাধিকবার সেখানে গেছি। সেখানে এখনো তাদের সাক্ষ্য জলজল করছে। কয়েক হাজার আহলে হাদিস আলেমকে শুধু হত্যা করেছে ইংরেজরা। মীর নিসার আলী তিতুমিরকে নিহত করেছে বেঈমান ব্রিটিশ। মুমিনদের ভূমিকা বলার জন্য শুধু এইটুকু যথেষ্ট। মুমিনরা চিরকাল এই ভূমিকা নিয়েছেন, আদর্শ নেতৃত্বের সুপরিচয় দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, আর এই আদর্শ নেতৃত্বের মৌলিক ভূমিকাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য স্পষ্ট করেছেন। আমরা যে যেখানে যতটুকু দায়িত্বশীল আছি, পাড়ায় আছি, মসজিদ আছি, কে দায়িত্ব পালন করছে না, কে জুলুম করছে, এই কথা বলে কি আমাদের মাঠে আমরা পার পেয়ে যাবো, এই মন্ত্র সত্য নয়। আমরা পরিবারের দায়িত্বশীল, মসজিদের দায়িত্বশীল, গ্রামের দায়িত্বশীল, সোসাইটির দায়িত্বশীল, একটা ব্যবসা বাণিজ্য করছে, আমার কাছে কিছু কর্মী রয়েছে, তাদের প্রতি দায়িত্বশীল, চাষবাস করছি, কিছু শ্রমিককে আমার কাজে লাগাচ্ছি, তাদের প্রতি আমি দায়িত্বশীল। সকল ব্যাপারে আমাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। মাসউলুন আন রাইয়াতি। কাজে এই নেতৃত্ব, কে জুলুম জালেম নেতা, সেই তার দিকে আঙুল বাড়িয়ে বাড়িয়ে আমার আঙুল ক্ষয় করে কোনো লাভ নেই। আমার কাজ আমাকে করতেই হবে। আদর্শ নেতৃত্বের এই ভূমিকা যদি মানুষ না গ্রহণ করে, সেই সমস্ত মানুষদের পরিণতি খুব ভয়াবহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের নেতৃত্বের কথা উল্লেখ করেছে। একটা হচ্ছে সমাজের নেতৃত্ব, পঞ্চায়েত, গ্রাম, দেশ, রাজ্য, জেলা, এইসব নেতৃত্ব, সামাজিক মোড়ল, মাতব্বর, এমএলএ, এমপি, বিভিন্ন রকমের নেতৃত্ব। এই নেতা একটা সমাজ থেকে উঠে আসে। আর একটা নেতৃত্ব হচ্ছে, দুই রকমের নেতৃত্ব কথা কোরআনে উল্লেখ হয়েছে। আর একটা নেতৃত্ব হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন মসজিদ, মক্তব, খানকা, অমুক তমুক ধর্মীয় নেতৃত্ব, যারা টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে মানুষের সামনে কথা বলছি আমরা, এই নেতৃত্ব। এই দুটো নেতৃত্বই মানব জাতির জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে যেতে পারে যদি তারা দায়িত্ব পালন না করে। সাবধান হতে হবে।
আমি যখন সমাজের নেতৃত্ব দেবো তখনও যেমন আদর্শবাদী, যখন দিনের নেতৃত্ব দেবো তখনও আদর্শবাদী। আর যদি এই আদর্শের পরিপন্থী হয়ে যায়, পবিত্র কোরআনে খুব ভয়ঙ্কর কথা বলা হয়েছে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, কিয়ামতের জাহান্নামের আগুনে। তোকাল্লাব মানে হচ্ছে ওই সালার গেছেন আমাদের এখানে, সেই কাবাব গুলো শেখে না, এইদিকে একবার এইদিকে একবার, উল্টো পাল্টা করে তাদের মুখমণ্ডলকে কাবাব শেখার মতো শেখা হবে জাহান্নামের আগুনে। এবং তখন তারা চিৎকার করে বলতে থাকবে, হায় আফসোস, কি পরিতাপ, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা তো অনুসরণ করেছিলাম ওই নেতাদের, কি অবস্থা ওই নেতাদের যারা অনুসারী হয়ে পথভ্রষ্ট হয়েছে। শুধুমাত্র নেতাদের অপরাধ হবে এটা নয়, যারা অনুসারী তাদের ভুল নেতার অনুসরণ করেছে তাদেরকে জাহান্নামের আগুনে যখন উল্টো পাল্টা করে শেখাবে, তারা চিৎকার করে বলতে থাকবে, আমরা তো ওই নেতাদেরই কথা শুনে গেছি, তারা যা বলেছে, সুদ খাওয়া পারমিশন দিয়েছে সুদ খেয়েছি, ঘুষ খাওয়ার ব্যবস্থা থেকে ঘুষ খেয়েছি, নারী পাচারের সুযোগ পেয়েছি তো নারী পাচার করে দিয়েছি, আরো সোনা চুরি কেলেঙ্কারিতে যোগদান করেছি, ঘুষ দিয়ে চাকরি পাওয়ার সুযোগ ছিল তো করে ফেলেছি। এরকম করলে হবে না, কোনোভাবে কোনো উপায় নেই, কোনো ধরনের ছাড় দলছুট নেই। যারা বদ নেতৃত্বের নোংরা জিনিসগুলোর অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামের আগুনে উল্টো পাল্টা করে শেখবেন, তখন তারা বলবে যে হায়রে কি বিপদ করলাম, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ গো, আমাদের ওই নেতাদের অনুসরণ করে, দুই নেতা, সাদাতানা মানে সামাজিক নেতৃত্ব, আর কুবারানা মানে আমাদের বড়দের মানে ওই সমস্ত ধর্মীয় নেতৃত্ব, এই দুই ধরনের নেতার অনুসরণ করতে গিয়ে আমরা বিপদে পড়েছি। কেমন ভাবে সারা পৃথিবীটাকে গ্লানিকর পরিস্থিতি ফেলেছে। ধর্মীয় নেতৃত্বের অবস্থা তো আরো ভয়ঙ্কর, তারাও জনকল্যাণ চাইনি, জনরঞ্জন চেয়েছে। সেই জন্য শিরকে, বেদাতে, কবরে, খানকায়, ওই তাবিজে, নানা রকমের ব্যবসাতে তারা নিজেদের ধর্মীয় ব্যবসাকে আখড়া বানিয়েছে। পৃথিবীর নানান দেশে নানান ধর্মের সেই ধর্মপুরুষেরা মানুষকে কল্যাণের পথ দেখাতে চায়নি, তারা নিজেদের পকেটের কথা ভাবতে ভাবতে তাদের জীবন গেছে, আর মানুষকে তারা করেছে পথভ্রষ্ট। আদাল্লুনা সাবিলা। তারা বলবে, তাদের যা অনুসারীরা চিৎকার করতে থাকবে জাহান্নামের আগুনে পুড়তে, আর কি বলবে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম যাফাইনা মিনাল আযাব, আল্লাহ এদেরকে দ্বিগুণ আযাব দাও, ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর তোমার মহা অভিশাপে এদেরকে অভিশপ্ত করো আল্লাহ। আমাদেরকে পড়তে হচ্ছে, যা হচ্ছে, এদেরকে দ্বিগুণ আযাব দিও। কাদেরকে? ওই নেতাদেরকে। কারণ ওই সামাজিক নেতৃত্ব আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আর ওই ধর্মীয় নেতৃত্ব আমাদেরকে দিন বিচ্যুত করে দিয়েছে। আমরা দায়িত্বশীল, আমরা প্রত্যেককেই দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, প্রত্যেককে আমাদের দায়িত্ব সম্পর্কে হিসেব দিতে হবে। কাজেই আমরা সজাগ এবং সচেতন হই। অন্য জালেম অত্যাচারীরা কি করছে সেই সব ভাবতে যেন জীবনটা না পড়া হয়ে যায়। প্রত্যেকে আমাদের যে দায়িত্বশীলতা রয়েছে সেই দায়িত্বশীলতাকে যথাসাধ্য আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমরা পরিবারের হোক, সোসাইটির হোক, সমাজের হোক, আর বিশেষ করে ধর্মীয় নেতৃত্ব যেভাবে তাদের আবিলতাকে ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে, ধর্মের নামে, ইসলামের নামে, আরো অন্যান্য ধর্মের নামে মানুষকে পথভ্রষ্ট করে দেওয়া, মানুষের জনকল্যাণ নয়, মানুষের কি করে উপকার হবে, কি করে সালাত শিখবে, কি করে সিয়াম শিখবে, কি করে আকীদা মানহাজ শিখবে, কি করে তারা ভালো কথা শিখবে, সত্য কথা বলতে শিখবে, অন্যায় কাজ থেকে বাঁচতে শিখবে, এসব নাই। বড় বড় লেকচার দিয়ে শুধুমাত্র চমকে দেওয়া, ধমকে দেওয়া, এই নীতি না ধর্মীয় নেতৃত্বের জন্য উপযোগী, না রাষ্ট্রীয় নেতৃত্বের জন্য উপযোগী। আদর্শ সমাজ গঠনের জন্য, আদর্শ জনপদের জন্য, নিরাপদ নগরীর জন্য এই নেতৃত্বের আমরা আকাঙ্ক্ষা করি, এই নেতৃত্বের শুধু কামনা করি, কিন্তু এর বাস্তবায়নের রূপরেখাও আমাদেরকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য দ্বীন দিয়ে আমাদের কাছে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আমাদের অনেক কিছু না পাওয়ার ভিতরে এটা একটা বড় নিয়ামত। শুধু এই আনন্দটাই আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা কামিয়াব। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য পথ নির্দেশিকা, সত্য দিন দিয়ে সেই মহান সত্তা তোমাদের কাছে রাসূল পাঠিয়েছেন। লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে তার গ্রহণযোগ্যতা দিয়েছেন, তাকে বিজয়ীর বেশ ধারণ করিয়েছেন। এখন কথা হচ্ছে, এমন একটা দিন পাওয়ার পরে আমরা সঠিক পথ যদি না পাই, সেটি আমাদের জন্য চরম ব্যর্থতা। কাজেই আলহামদুলিল্লাহ আমরা যে দিন পেয়েছি, সেই দিনের নিরিখে একজন মুমিনের ভূমিকা আদর্শ সমাজের জন্য, নিরাপদ নগরীর জন্য, নিরাপদ বসবাসের জায়গার জন্য শুধু পূর্বপুরুষের ইতিহাসই চর্চা নয়, আমাদের যে জীবনের করণীয় ভূমিকার মধ্যে দুটি করণীয় ভূমিকা। এক, আমরা যেখানে নেতৃত্বের অবস্থানে আছি, দায়িত্বের অবস্থানে আছি, আমি জানি এই ধ্বংসের দায়ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। এই ঋণ মিটিয়ে যেতেই হবে, অনেক দেনা জমে আছে। সেই দেনা পরিবারের জন্য, সমাজের জন্য, সোসাইটির জন্য, নিজের জন্য, মা বাবার জন্য, সন্তানদের জন্য, যে যেখানে দায়িত্বশীল আছে সেই দায়িত্বটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করা, চেষ্টা করা, আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটি আমাদের বিশেষ করণীয় একটি ভূমিকা। 2 নম্বর, কোন অপরাধী দুই নেতৃত্ব আমাদের সামনে যদি দাঁড়িয়ে যায়, রাষ্ট্রীয় নেতৃত্ব হোক, ধর্মীয় নেতৃত্ব হোক, তাদের অপরাধে অংশ না গ্রহণ করা। তারা সুদ খাওয়ার পারমিশন দিয়েছে, আমি খাই নেবো। মদ খাওয়ার ঢালার অনুমতি যদি আছে, আমি মদ গিলবো। অন্যায় করার, ব্যভিচার করার, হত্যা করার, রাহাজানি করা, চুরি করার কোন দেশ যদি থাকে, সেখানে অত কড়াকড়ি ব্যবস্থা নেই, বা নারী পাচার করা, শিশু পাচার করার, তাই করবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তেমনি করে রাষ্ট্রীয় নেতৃত্বে, সামাজিক নেতৃত্বের মোড়ল হোক, মাতব্বর হোক, যে যেখানে হোক, তাদের অপরাধের সঙ্গে আমরা সামিল হবো না। কারণ তাদের অপরাধে সামিল হয়ে এ কথা আমরা বলতে পারবো না, আমাদের সব কেউ তো অসুবিধা ছিল না, ওখানে আমাদের দেশে তো ঘুষ দিয়ে চাকরি করা অসুবিধা ছিল না, ব্যবসা বাণিজ্যে এরকম নানা রকমের এলোমেলো করা আমাদের কোনো সরকার অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিলেই হবে, পাড়ার লোকে অনুমতি দিলে হবে, ক্লাবের মেম্বার অনুমতি দিলে হবে? হবে না। কাজে এই ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। ধর্মীয় নেতৃত্বের এই উন্মাদনা, ধর্মীয় নেতৃত্বের এই ভয়ঙ্কর তাদের প্ররোচনা এবং প্রতারণা নিরন্তর যারা করে গেছে, মানুষকে মসজিদ মুখী করেনি, মানুষকে কি করেছে? মানুষকে তৌহিদ মুখী করেনি, শিরক মুখী করেছে। সুন্নাহ মুখী না করে তারা বেদাত মুখী করেছে। নিজেদের পকেটের ভারকে বড় করার জন্য মানুষের ইলমের ভারকে তারা কমিয়ে দিয়েছে, মানুষকে মূর্খতার এক গভীর অন্ধকারে চালিয়ে দিয়েছে। তাই বলে আমরা এই কথা বলে নাজাত পাবো না। এই কথা মানুষকে বলতে হবে যে আপনি যে হুজুরের অনুসারী বলছেন, সে হুজুর আপনাকে বাঁচাবে না, হুজুরের দোহাই দিয়ে আপনিও বাঁচবেন না। হুজুরও যাবে, তুমিও যাবে, তোমার খতিবও যাবে, বক্তাও যাবে, শ্রোতাও যাবে, তোমার আমিরও যাবে, মামুরও যাবে। এসব করে লাভ নেই। সজাগ এবং সচেতন হতে হবে। আমির আপনি, দিনের আমির, ধর্মীয় নেতৃত্ব, আপনি আমাকে কোরআন এবং সুন্নাহ বুঝিয়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় শেখাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিভাবে ঈমান আনা, তার কিভাবে সুন্নাহকে পালন করা, তার ইত্তেবা করা শেখাবেন। এই নয় যে তুমি নিজের দিকে ডাকবে আর নিজের কথা বলবে আর নিজের কথা মানুষের কাছে প্রচার করবে। আর এই কথা, এই ভাঁওতায় আমরা যেন না পড়ে যাই। জনসমাজের কাছে এটা সচেতন করা যে ওর দোহাই দিয়ে আমি কিন্তু বাঁচতে পারবো না, আমাকেও করতে হবে। এটা একটা মুমিনদের বড় ভূমিকা। আর অনুসারী হিসাবে আর একটা ভূমিকা, যদি দেখা যায় কোনোভাবে তাদের অত্যাচার থেকে আমার বাঁচার রাস্তা নেই, কোন শাসক আমার উপরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ, এমন শাসক আমাদের উপর তুমি চাপিয়ে দিও না যে শাসক আমাদেরকে ভালোবাসে না, যে শাসক আমাদের উপর জুলুম করে, যে শাসক আমাদের উপর অত্যাচার করে। শাসকের বিরুদ্ধে বিদ্রোহ নয়, শাসক পরিবর্তন করা আপনার ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, তুতিল মুলকা মান তাশা, তানজিউল মুলকা মিম্মান তাশা, তুইজ্জু মান তাশা, তুদিল্লু মান তাশা। শাসক আল্লাহ নির্ধারণ করেন, আমাকে পরিবর্তন করা আমার কাজ। শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, জালেম শাসকের থেকে অব্যাহতি। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দোয়া করেছেন জালেম এবং অপরাধী, এবং তাদের সেই সমস্ত কার্যকলাপগুলো চিরকাল যে সুদূর প্রসারী হয়ে গেছে তাও নয়, ও কালের গর্ভে কোথায় মিলিয়ে গেছে। পৃথিবীতে ফেরাউনের রাজত্ব কায়েম হয়নি, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন মুসার রাজত্ব কায়েম হয়েছে। সেই জন্য পৃথিবীতে অসংখ্য মানুষ লোকের নাম রেখেছে নিজের ছেলেদের নাম মুসা। পৃথিবীর কোন জালেম ফেরাউন নাম রাখেনি, হামানের নাম পৃথিবীতে নেই, কারুনেরও নেই, নমরুদেরও নেই।
উদবার সাইবার নেই, আবু জাহালের নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, ইব্রাহিম ইসমাইলের নাম আছে, মুসা ঈসার নামই পৃথিবীতে টিকে আছে। আর কি প্রমাণ নেবেন? কাজেই অতিষ্ঠ অধৈর্য হলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। আর শাসকের একটা বদ শাসক যদি কোনো ভালো কাজ করে, সেই ভালো কাজকে সঙ্গে সঙ্গে গ্রহণ করা। বদ শাসক বলে যে তার সমস্ত ভালো কাজগুলোকে অগ্রাহ্য করবো, এরকম নয়। তিনি যদি ভালো নির্দেশ দেন সেটিকে পালন করা, ভালো ব্যবস্থাপনা দেন সেটিকে স্বীকৃতি প্রদান করা, আর দোয়া করা যে আল্লাহ তুমি জালেম শাসক থেকে অব্যাহতি দিও, এমন শাসক আমাদের উপর নিযুক্ত করো না যে শাসক আমাদের উপর জুলুম করে অত্যাচার করে। আর শাসকের সঙ্গে শাসকের ভালো কাজগুলির সঙ্গে কোঅপারেট করা, অংশগ্রহণ করা, পরিবেশ রক্ষার জন্য হোক, দেশ গড়ার জন্য হোক, রাস্তা নির্মাণের জন্য হোক, ভালো কাজের জন্য হোক, যে কোনো কাজে সহযোগিতা করা, শাসক জন্য দোয়া করা। আর অনুসারী হিসাবে নিরন্তর ভাবে নিজের দায় এবং দায়িত্বগুলোকে পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের এই ভূমিকাকে স্পষ্ট করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী বহু জালেম শাসকের অত্যাচারে নিপীড়িত হওয়ার পরেও তারা সেগুলির ব্যাপারে ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, আল্লাহর কাছে নিয়মিত তারা দোয়া করেছেন, জালেম শাসকের মানে দুর্নিবার অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা পানা চেয়েছেন। আমরাও তাই করব, আমাদের কাছে সে পথ স্পষ্ট হয়ে আছে। আর নেতৃত্বের ভূমিকাগুলি সম্পর্কে আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো। বিশেষ করে দায়িত্বশীলতার ব্যাপারে আমরা কোনো সময়ই অমনোযোগী হব না। যে যেখানে যে অবস্থায় আছি, পরিবারে আছি, সমাজে আছি, সোসাইটিতে আছি, প্রত্যেক জায়গাতে নিখুঁত নিরপেক্ষ ভাবে আমরা এই দায়িত্ব পালন করব। হক এবং সত্য কথা আমাদেরকে শুনতে ভালো লাগে যতক্ষণ না আমার বিরুদ্ধে চলে যায়। এটা একটা উসুল, এটা একটা মৌলনীতি মানুষের জন্য। মানুষের একটা মৌলনীতি বানিয়ে নিয়েছে যে ততক্ষণ পর্যন্ত সত্য কথাগুলো আমাকে শুনতে খুব ভালো লাগছে যতক্ষণ না আমার বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু সত্য হচ্ছে একটা নিরপেক্ষ জিনিস, সত্য হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক জিনিস, এর কোনো ব্যত্যয় নেই, এর কোনো পরিবর্তন নেই। আঘাতে হোক, দুঃখে হোক, বেদনায় হোক, জর্জরিত অবস্থায় হোক, জালেম শাসকের অত্যাচারে হোক, যে কোনো অবস্থায় দুঃখের বেশে এসেছে বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করিয়া ধরিব হে। যত কষ্টেই মাধ্যমে আসুক না কেন, আমাদের এই সত্য দিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই দিনের প্রতি অবিচল থাকা, এই দিনের প্রতি নির্ভেজাল ঈমান নিয়ে স্থির থাকা, এটি আমাদের জন্য জরুরি, এটা আমাদের জন্য অপরিহার্য। তার জন্য আমাদের ন্যায়নিষ্ঠ দায়িত্বগুলিকে পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর জরুরি করেছেন, অপরিহার্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দেশে, সমস্ত নগরে, সমস্ত জনপদে, পৃথিবীর দেশে দেশে যে সমস্ত নির্যাতিত মানুষ জালেম শাসকের, জালেম নেতৃত্বের অত্যাচারে তারা অত্যাচারিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পানাহ দিন, তাদেরকে আশ্রয় দিন এবং নিরাপদ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তাদেরকে অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সমুদ্র হিমাচল একটা বিপুল বিরাট জনসংখ্যক একটা দেশের আমরা অধিবাসী, আমরা সমস্ত নাগরিক মিলে স্বাচ্ছন্দ্যপূর্ণ নিরাপদ জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বিশেষ করে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের জন্য আদর্শ নেতৃত্ব এবং আদর্শ অনুসারী হওয়ার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না